আমাদের তো ফাউন্ডেশন কোর্স চলছে, তোমরা সবাই জানো। তো মোটামুটি প্রচুর স্টুডেন্টই জয়েন করেছে, এখনো এখনো তো কলেজ সেভাবে স্টার্ট হয়নি। তো ঠিক আছে, তো যারা নতুন স্টুডেন্ট এসছে তাদেরকে আমি কিছু টিপস আমি দেবো। হ্যাঁ, তো আচ্ছা, কোন সামটা পারোনি একটু আগে বলো তো আমাকে। এই কোন সামটা পারোনি আমাকে একটু বলবে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 2 to e 1 by log x minus ইন্টিগ্রেশন 2 লোয়ার লিমিট কত হচ্ছে? 2 থেকে e হ্যাঁ 1 by log x হ্যাঁ, minus 1 by log x whole square dx। হ্যাঁ তো এরকম হিসাব ইন্টিগ্রেশন 2 থেকে 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স হোল স্কোয়ার, এই সামটা কি করতে পেরেছো? স্যার আমার হয়েছে। আচ্ছা আচ্ছা, এই আচ্ছা হয়েছে, বাকিদের হয়েছে? এই তুমি এটাকে কি করছো, এই পার্টটাকে বাইপার্স করতে হবে, এই পার্টটাকে বাইপার্স করতে হবে, করতে পারবে? যাদের যাদের হয়েছে তাদের ঠিক আছে। দেখো, এই 1 বাই লগ এক্সটাকে বাইপার্স করতে হবে। এই দেখো, আমি যদি 1 বাই লগ এক্সটাকে বাইপার্স করি না, এই দেখো, ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স ডিএক্স, এটাকে আমি যদি বাইপার্স করি তাহলে কি হবে? দেখো, হোয়াট ইজ ইন্টিগ্রেশন অফ 1 বাই লগ এক্স? দেখো, 1 বাই লগ এক্স কে লেখা যায় ইন্টিগ্রেশন লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 1 ডিএক্স। দেখো, ইন্টিগ্রেশন লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 1 ডিএক্স, দেখে নাও সবাই যারা এটা পারোনি। তো দেখো, এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, তো ইন্টিগ্রেশন লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 1 ইন্টু 1 ডিএক্স। কিছু নেই মানে এর সঙ্গে একটা 1 আছে, তো এর সঙ্গে একটা 1 ইন্টু করো। এবার দেখো, এটাকে আমি যদি বাইপার্স করি, বাইপার্স কিভাবে করা হয়? বাইপার্স, এই দেখো, ফার্স্ট ফাংশন, এই দেখো, তোমার মনে আছে যারা যারা এই বাইপার্সের ভিডিওটা আমি দিয়ে দিয়েছিলাম আগের দিনে ক্লাসে? দেখো, এটাকে যদি বাইপার্স করে, দেখো যারা পারেনি তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। এটাকে তুমি যদি বাইপার্স করো তাহলে কি হবে? বাইপার্সের রুল কি বলে? এইটাকে তুমি নাও ফার্স্ট ফাংশন, এটাকে তুমি নাও সেকেন্ড ফাংশন। তাহলে হোয়াট ইজ দ্য রুল অফ বাইপার্স? দেখো, বাইপার্স বলে ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড। দেখো, ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন, মনে আছে কি, ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশন। দেখো, যে পারেনি তার জন্য দেখিয়ে দিচ্ছি, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন দেন ইন্টিগ্রেশন অফ আবার সেকেন্ড ফাংশন। যারা বাইপার্সটা করতে পারোনি তারা একটুখানি তোমরা দেখে নিও, ঠিক আছে সবার কাছে? আর এখানে আমরা একটা না সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার হয়, দিয়ে পুরোটার ওপর দেখো ডিএক্স। এটা বুঝতে পারলে কিনা বলো? ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, সেকেন্ডটা হচ্ছে 1, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দিয়ে পুরোটার ওপর ডিএক্স। দেখো, দিস ইজ কল্ড বাইপার্স। দেখো, যে বুঝতে পারবেন আমাকে জিজ্ঞেস করে নিও। তো এটা যেমন আছে থাক। আচ্ছা, ইন্টিগ্রেশন ডিএক্স করলে হয়ে গেল এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স করলে হয়ে গেল এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ, এই দেখো, আচ্ছা এই ডেরিভেটিভটা একটু আলাদা করে করানো যাক, ডিডিএক্স অফ লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 1। দেখো, ডিডিএক্স অফ লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 1, সেটা কিভাবে করা যায়? পাওয়ারটা সামনে আসে, দেখে নাও, পাওয়ারটা সামনে আসবে, লগ এক্স এর পাওয়ারে একটা 1 মাইনাস হয়ে যাবে। তো লগ এক্স এর পাওয়ারে 1 মাইনাস হয়ে গেলে এটা লগ এক্স টু দা পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে। সবাই দেখো, এই দেখো, পাওয়ারটা সামনে এলো, পাওয়ারে একটা 1 মাইনাস হয়ে যায়, তাহলে -1 এর সঙ্গে -1 করলে হয়ে যাবে -2। আর লগ এক্স এর নিজের ডেরিভেটিভ, এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? চেন রুল, যারা এটা মিস করেছো চেন রুল আমার ভিডিওটা দেখবে। এই দেখো, -1 সামনে এলো, লগ এক্স এর পাওয়ার একটা 1 মাইনাস হয়ে গেল, তাহলে -1 করে -2, দেন লগ এক্স এর নিজের ডেরিভেটিভ, লগ এক্স এর নিজের ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1/x। অ্যান্ড অ্যাজ এ হোল আমার ডেরিভেটিভটা কি হয়ে যাবে? দেখো, -1 এই এটাই কি এসছে সবার? -1/x, এটা লগ এক্স টু দা পাওয়ার -2, তাকে লেখা যায় লগ এক্স এর হোল স্কোয়ার। এটা বুঝতে পারলে কিনা বলো? -1/x লগ এক্স টু দা পাওয়ার -2, তাকে লেখা যাবে কি 1/log x হোল স্কোয়ার। এই ঠিক আছে কি ডেরিভেটিভটা? বলো। হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, আমি তাহলে এই এই যে ডেরিভেটিভটার জায়গাতে আমি এটা বসিয়ে দিলাম -1/x ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার,
ঠিক আছে, দেখো এরকম হয়ে গেল। আর ইন্টিগ্রেশন 1 dx করলে হয়ে যাবে x, ইন্টিগ্রেশন 1 dx করলে x, দেখো dx। সবাই দেখে নাও যদি কারো কোনো কনফিউশন থাকে তো। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন 1 dx হয়ে গেল x, অ্যান্ড ফাইনালি দেখো এটাকে ক্যালকুলেশন করলে কি হয়ে যাচ্ছে, x যেমন আছে থাক। দেখো আমি একটু উপর থেকে লিখছি, সবাই দেখে নাও। স্যার হ্যাঁ বলো। বলছি যে আমার এখানে নেটওয়ার্কের বোধহয় কোনো সমস্যা হচ্ছে, হুম, আমি ঠিকমতো বোর্ড দেখতে পাচ্ছি না। আমি আচ্ছা। কি এই আজকে তাহলে আজকে সবারই নেট কানেকশন ডাউন, আজকে সবার নেট কানেকশন ডাউন আছে, কারণ আজকের ওয়েদার খুব খারাপ। এই যে আমি দেখলে না, আমি এই জন্য তোমার এই বোর্ডটাতে পড়াচ্ছি আজকে, কারণ আজকে না সবারই নেট কানেকশন খুব খারাপ। স্যার আপনি ভিডিওটা দেবেন তো, তাহলে আমি ক্লাসটা লিভ করছি, কারণ আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সে আমি দিয়ে দেবো, আমি কিছু অসুবিধা নেই, ওটা আমি তো ওকে প্রত্যেকটাই দিয়ে দেবো, কারণ আজকে অনেকের এটা হচ্ছে। তাহলে দেখো, তাহলে আমার ইন্টিগ্রেশন 1/log x dx, সেটা তাহলে কি হয়ে যাবে, সবাই মন দিয়ে রাখো। তাহলে আমার দেখো এটা হয়ে গেলো, দেখো এটা x log x টু দা পাওয়ার -1। দেখো log x টু দা পাওয়ার -1 কে লেখা যায় 1/log x। কারো কোনো জায়গায় ডাউট হলে আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে সবার কাছে তো? আচ্ছা, মাইনাসে মাইনাসে একটা প্লাস সাইন চলে আসে আমরা জানি। আর দেখো এখান থেকে আমার এক্স আর এক্সটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে গেলে আমার পড়ে থাকছে কি, দেখো ইন্টিগ্রেশন 1/log x স্কোয়ার dx। এটাই কি এসছে সবার, দেখে নাও সবার, এটাই কি এসছে? ব্যাস। তাহলে এবার দেখো, তাহলে এবার আর তুমি ইন্টিগ্রেশনটার জায়গাতে যার জায়গায় যার ভ্যালু আছে বসিয়ে দাও, যার জায়গায় যার ভ্যালু আছে বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কি হবে সবাই দেখো, দেয়ার ফোর। আচ্ছা, ফার্স্টে আমি উইদাউট লিমিট এই ইন্টিগ্রেশনটাকে সলভ করছি, ঠিক আছে, উইদাউট লিমিট। তাহলে ইন্টিগ্রেশন, হ্যাঁ বলো। স্যার বলছি এই যে -1/log x স্কয়ারটা আছে অরিজিনাল কোয়েশ্চেনে, দুদিকে তো মাইনাস করতে পারি আমি, যেহেতু মাইনাস আছে তাহলে তো এটা কেটে যাবে। হ্যাঁ সেটা তো আমি করবো, এক মিনিট দেখো এবারে। এই দেখো এবার, আচ্ছা আচ্ছা এই দেখো ইন্টিগ্রেশন, আমার ইন্টিগ্রেশনটা কি আছে, দেখো ইন্টিগ্রেশনটা হচ্ছে 1/log x মাইনাস 1/log x স্কোয়ার দেন dx। এটা তোমার ইন্টিগ্রেশনটা, দেখো ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x হোল স্কোয়ার dx, এটাই তোমার ইন্টিগ্রেশনটা, সবাই দেখবে। এবার দেখো তাহলে আমার দেখো, আমি লিমিটটা আমি পরে পুট করবো, ওকে। অ্যাট ফার্স্ট উই আর ক্যালকুলেটিং দিস ইন্টিগ্রাল উইদাউট লিমিট। তো এটাকে আমরা লেখা যাবে ইন্টিগ্রেশন 1/log x dx মাইনাস ইন্টিগ্রেশন 1/log x হোল স্কোয়ার dx। তোকে এটা কিরকম ভাবে লেখা যাবে, তো দেখো 1/log x dx আর 1/log x এর হোল স্কোয়ার dx। ক্লিয়ার সবার কাছে? এটা কিরকম ভাবে করা যাবে তো দেখে নিও, যদি কারো কোনো ডাউট থাকে বলতে পারো। এবার দেখো ইন্টিগ্রেশন 1/log x dx, এইটাকেই তো আমি বার করলাম, এই দেখো ইন্টিগ্রেশন 1/log x dx, এইটাকে আমি বার করলাম, তার ভ্যালু হয়ে গেল x/log x প্লাস ইন্টিগ্রেশন 1/log x এর হোল স্কোয়ার। যার যেখানে ডাউট থাকবে আমাকে বলবে। দেখো এই ইন্টিগ্রেশনটাকেই আমি দেখো বার করলাম, দেখো এটাকে আমি দুটো পার্টে ব্রেক করছি তো। নাও ইন্টিগ্রেশন 1/log x dx, এইটার জায়গাতে আমি এই ভ্যালুটাকে পুট করছি, x/log x প্লাস ইন্টিগ্রেশন 1/log x এর হোল স্কোয়ার। যার যেখানে ডাউট হবে আমাকে বলবে। মাইনাস অফ, এইটা যেমন আছে তেমনই পড়ে থাক, মাইনাস অফ ইন্টিগ্রেশন 1/log x হোল স্কোয়ার, ইট রিমেন অ্যাজ ইট ইজ। দেখো এটা তোমার যেমন আছে তেমনই পড়ে থাকবে। বুঝতে পারলাম না ঠিক, আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ বলছি, আমি এই ইন্টিগ্রেশনটাকে নিয়ে আমি কাজ করছিলাম তো, এই ইন্টিগ্রেশনটাকে আমি দুটো পার্টে ব্রেক করলাম। একটা পার্টে হলো ইন্টিগ্রেশন 1/log x dx, আর একটা পার্টে এলো ইন্টিগ্রেশন 1/log x হোল স্কোয়ার dx। রাইট? এই অবধি সবার আগে? হ্যাঁ। এবার দেখো এইটার জায়গাতে আমি এইটার ভ্যালুটাকে বসিয়ে দিলাম, ইন্টিগ্রেশন 1/log x dx, তার ভ্যালু কত, এটাই তো আমি বার করলাম বাই পার্টস করে, সেটা হলো x/log x প্লাস ইন্টিগ্রেশন 1/log x হোল স্কোয়ার dx। হ্যাঁ এই যে এইটার ভ্যালুটা, আর হ্যাঁ এই পার্টটা যেমন আছে তেমনই রেখে দিয়েছি, আচ্ছা দেখে নাও। মানে এই পার্টটাকে আমি কিছু করিনি, আমি শুধু এই পার্টটার জায়গাতে এই দুটোকে লিখে দিয়েছি। আচ্ছা এবার দেখো এখান থেকে, দেখো এটা দুজন দেখো ক্যান্সেল হয়ে গেল,
এরা দুজন দেখো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কে পড়ে থাকলো? এক্স বাই লগ এক্স। তো দেখো এই আমার ইন্টিগ্রেশনটা ভ্যালু হয়ে গেল এক্স বাই লগ এক্স। বলো কার কোন জায়গায় ডাউট আছে? কিন্তু আমাকে বার করতে দিয়েছে এই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন 2 থেকেই 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স হোল স্কোয়ার ডিএক্স। আমাকে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু কি হবে? দেখো আমাকে বার করতে হবে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু। তাহলে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু কি হবে? দেখো আমাকে শুধু একটা লিমিট পুট করতে হবে না? এটা একটু তোমরা একটু আমার আগের দিনের ক্লাসটা দেখে নিও, ফাউন্ডেশন ক্লাসটাতে। দেখো এই দুটো ইন্টিগ্রেশনের মধ্যে ডিফারেন্স কি আছে। আমি এখানে বার করলাম উইদাউট লিমিট, ওকে, উইদাউট লিমিট আমি ফাইন্ড করেছি। বাট আমাকে কোশ্চেনে একটা ওরা লিমিট দিয়ে দিয়েছে 2 থেকে ই। তার মানে আমাকে বেসিক্যালি যেটা করতে হবে, আমাকে বার করতে হবে ইন্টিগ্রেশনটার ভ্যালু ওভার দি লিমিট 2 থেকে ই। চেকারা বুঝলে কি বুঝলেন আমাকে বলো? ওভার দি লিমিট 2 থেকে ই। কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? দেখো ওভার দি লিমিট 2 থেকে ই, এই এনিওয়ান? এবার দেখো এই এই সামগুলোর ফার্স্টে কি করতে হয়? ফার্স্টে আমরা পুট করি আপার লিমিট। তাহলে এক্স এর জায়গাতে আমি পুট করবো আপার লিমিট। দেখো আমি এক্স এর জায়গায় পুট করবো আপার লিমিট, তাহলে এক্স জায়গায় পুট করলাম আমি ই মাইনাস, এবার আমি এক্স জায়গায় পুট করবো লোয়ার লিমিট মানে 2। ফার্স্ট টাইমে দেখো এক্স জায়গায় পুট করছি আপার লিমিট ই, ই বাই লগ ই, আর এক্স জায়গায় পুট করছি আমি লোয়ার লিমিট হচ্ছে 2। ঠিক আছে, ক্লিয়ার? বলো এই বলো, ঠিক আছে বলো, কারো কোনো জায়গায় ডাউট আছে? ফার্স্টে আমরা আপার লিমিট পুট করি, স্যার লগ 2 এর ভ্যালুটা কি পুট করতে হবে? না না, লগ 2 এর ভ্যালু তুমি কি করে পুট করবে? এই দেখো এবার দেখো ই যেমন আছে থাক। আমি আগের দিনের ক্লাসের মধ্যে করেছিলাম লগ ইর ভ্যালু 1 হয়, ভ্যালু অফ লগ ই হচ্ছে 1, তাহলে লগ ই আমার হয়ে গেল হচ্ছে 1। এই দেখো লগ অফ ই, তো আমি তোমাদের একটা কিছু দিয়েছিলাম লগ ই 1 আর লগ 1 হচ্ছে 0। তাহলে আমি লগ ইর জায়গাতে 1 পুট করে দিলাম, তাহলে এখানে ই পড়ে থাকলো, আর এখানে 2 বাই লগ 2 যেমন আছে পড়ে থাকলো। সো মাই আনসার বিকাম ই মাইনাস 2 বাই লগ 2। দেখো কারো কোনো কনফিউশন? দিস ইজ মাই আনসার অফ দিস কোশ্চেন, ই মাইনাস 2 বাই লগ 2। দেখো কার এখানে ডাউট আছে আমাকে বলো। মানে যেগুলো আমার ফাউন্ডেশন কোর্সে লাগবে আমি তার কিছুটা আমি আমার ইউটিউবেও দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। দেখো ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি যেটা করাবো না সেটা হচ্ছে তোমার দেখো ইন্টিগ্রেশন অফ সাম স্পেশাল ফর্ম, কিছু স্পেশাল ফর্মের ইন্টিগ্রেশন। ঠিক আছে সবার কাছে এটা? ঠিক আছে, সবাই দেখে নিয়েছি আমি আশা করবো। আচ্ছা দেখো তাহলে এটা গেল আমার দেখো বাইপার্স রিলেটেড কিছু সাম, যারা মিস করেছো তারা আমার ভিডিওগুলো দেখলেই পেরে যাবে। এইবারে আমরা চলে আসছি, লেখো যে ইন্টিগ্রেশনের কিছু লেখো ইম্পর্টেন্ট একটা ফর্ম। এই ফর্মটা আমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে খুব লাগবে। কি কি আছে তোমাদের এগুলো জানতে হবে, ইম্পর্টেন্ট ফর্ম। ঠিক আছে, দেখো এই ফাউন্ডেশন কোর্সগুলো আমি আমার না অ্যাপেও দিয়ে দেবো, যারা তোমাদের ফ্রেন্ড যারা মিস করেছে তারা যেন এই ফাউন্ডেশন কোর্সের ভিডিওগুলো যেন পেয়ে যায় তাদের জন্য। ঠিক আছে, দেখো যারা তোমার জয়েন করবে পরবর্তীকালে সবাইকে বলে দেবে তাড়াতাড়ি জয়েন করতে, কারণ যত তাড়াতাড়ি জয়েন করবে সবগুলো পেয়ে যাবে ভিডিওস গুলো, তাহলে এতগুলো রিভিশন পরের দিকে খুব মুশকিল হয়ে যায়। তো দেখো ইন্টিগ্রেশন সাম ইম্পর্টেন্ট ফর্ম, আমার একটা ইন্টিগ্রেশন ফর্ম আছে। দেখো ইন্টিগ্রেশন px প্লাস কিউ ডিভাইডেড বাই ax প্লাস বি ইন্টু lx প্লাস m dx। মানে কি দেখো আমার ডিনোমিনেটরটা একটা লিনিয়ার ফ্যাক্টর, sorry numerator, my numerator is a linear term, my denominator is a product of some linear term। টার্মস হতে পারে, এখানে আরো অনেকগুলো টার্ম থাকতে পারে, আমি তোমাদের দুটো দিয়ে দেখাচ্ছি এটা। ঠিক আছে, দেখো তাহলে কি হলো,
মাই নিউমারেটর ইজ আ লিনিয়ার টার্ম। লিনিয়ার মানে কি? যার পাওয়ারে 1 আছে। বোঝা যাচ্ছে? বলো, যার পাওয়ারে 1 আছে তাকে বলি হচ্ছে লিনিয়ার। আর ডিনোমিনেটর দেখো প্রোডাক্ট অফ সাম লিনিয়ার টার্ম। কি ঠিক বলছি তো? যখনই জানবে পাওয়ারে 1 থাকে না, তাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে লিনিয়ার টার্ম, লিনিয়ার। তোমার নিউমারেটরটা দেখো লিনিয়ার, আর ডিনোমিনেটর দেখো প্রোডাক্ট অফ লিনিয়ার টার্মস। তো এইটাকে আমি দেখো এভাবে আমি এভাবে ডিফাইন করছি। সো মাই ইন্টিগ্রেশন px প্লাস কিউ বাই ax প্লাস b ইন্টু lx প্লাস m dx। তো এই টাইপের ইন্টিগ্রেশনকে আমি কি করে সলভ করবো? দেখো এটা ইন্টিগ্রেশন করে সলভ করে লেট আমি ডিফাইন করছি, লেট px প্লাস কিউ ডিভাইডেড বাই ax প্লাস b ইন্টু lx প্লাস m। এইটাকে আমি লিখছি এরকম ভাবে। সব সময় দেখো এখানে কিন্তু দেখো আমি আবারও বলছি, এখানে আমি দুটো প্রোডাক্ট নিয়েছি। ওকে, উই হ্যাভ টেকেন অনলি 2 প্রোডাক্ট, বাট দেয়ার ক্যান বি মোর। আরো অনেক প্রোডাক্ট থাকতে পারে, যতগুলো হতে পারে লিনিয়ার ফ্যাক্টর থাকতে পারে এখানে। ঠিক আছে, আমি এখানে দুটো নিয়েছি। তো দেখো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, সরি, যখন এরকম ফর্মে থাকবে আমি এটাকে কিভাবে লিখবো? দেখো যখনই এই প্রোডাক্টগুলো এরকম ভাবে থাকে এটাকে আমি এরকম ভাবে লিখি, some constant by ax plus b plus another constant by এটা। দেখো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যে কিভাবে আমি প্রোডাক্টগুলোকে ব্রেক করতে পারি। some constant by my first linear term plus another constant divided by my second linear term। দেখো এইরকম ভাবে আমি এটাকে দেখো ডিফাইন করতে পারি, a by this plus b by this। কি বোঝা যাচ্ছে সবার কাছে এটা? and তো লেখো যে where, দেখো where capital A and capital B are constants, where capital A and capital B are constants। ঠিক আছে, তো লেখো যে and their values মানে A আর B এর যে ভ্যালুস গুলো, দেখো and their values can be obtained, their values মানে A আর B এর যে ভ্যালুস গুলো আছে, দেখো and their values can be obtained by taking appropriate values of x। এই a আর b এর ভ্যালুগুলোকে কিভাবে বার করবো আমরা? বাই টেকিং সাম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুজ অফ x। x এর কিছু অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুকে ইউজ করে আমরা এই ক্যাপিটাল a ক্যাপিটাল b এর ভ্যালুস গুলোকে আমরা ফাইন্ড করব। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখানো যাক, তাহলে ব্যাপারটা আরো বেশি ইজি হবে তোমাদের জন্য। দেখো প্রবলেম, ঠিক আছে ওর কাছে। দেখো ফার্স্ট কোশ্চেন আমি এখান থেকে করাচ্ছি। ওকে, ফার্স্ট কোশ্চেন দেখো, একটা অঙ্ক দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে অবশ্যই। তো দেখো আমি আবারও বললাম এখানে আমি দুটো ফ্যাক্টর নিয়েছি না, দেখো এখানে আমি দুটো ফ্যাক্টর নিয়েছি, কিন্তু এখানে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে। দি রুল উইল বি সেম, যতগুলো ফ্যাক্টর হবে নাম্বার অফ কনস্ট্যান্ট তত বাড়তে থাকবে। তো দেখো অনেকগুলো ফ্যাক্টর দিয়ে করলে তোমাদের একটু প্রবলেম হতো, তাই আমি জাস্ট দুটোর জন্য বললাম। এটা একটা সাম, দেখো খুব সুন্দর সাম একটা ফার্স্টে দিয়েছি। দেখো ফাইন্ড করতে দিয়েছি, এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই টাইপের ইন্টিগ্রেশন গুলো। বলছে ফাইন্ড ইন্টিগ্রেশন 2x plus 3 divided by x cube plus দিয়ে তারপরে দিচ্ছে ওরা x স্কোয়ার minus 2x dx। বলছে ইন্টিগ্রেশন 2x plus 3 by x cube plus x square minus 2x dx। আচ্ছা কি করে এটাকে করতে পারি? দেখো ইন্টিগ্রেশন 2x plus 3 by this, তুমি দেখো ফার্স্ট অফ অল এই ইন্টিগ্রেশনটা কি এই ফর্মে আছে? অ্যান্সার ইজ ইয়েস। কি করে বলছি? তুমি দেখো, তুমি না ডিনোমিনেটরটাকে একটুখানি না ফ্যাক্টর করো। ফ্যাক্টর কি করে? দেখো যা কারো কোনো জায়গায় ডাউট হলে কিন্তু আমি জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? দেখো আমি না এইটাকে বার করছি, x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x। আচ্ছা এটাকে কি ফ্যাক্টর করা যাবে? এনিওয়ান এটা কি ফ্যাক্টর করতে পারবে তোমরা? x টাকে কমন নিতে পারি। হ্যাঁ, x টাকে কমন নিয়ে ফ্যাক্টর করো দেখি তো কি করে হবে। এটা আমি যেখান থেকে x কমন নিয়ে নিই, কি আসবে দেখো, এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস x মাইনাস 2। দেখো আমি যদি এখান থেকে x টাকে কমন নিই তাহলে চলে আসছে x স্কয়ার প্লাস x মাইনাস 2। এন্ড ফাইনালি তুমি দেখো আমরা এই যেটাকে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করা শিখেছি না, এই যে প্লাস x
এই এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি তো 2x মাইনাস এক্স। কেন? কারণ 2 মাইনাস 1 করলে 1 হয়, -2 যেমন আছে পড়ে থাক। দেখো এই দেখো এক্স কে আমি লিখতে পারি 2x মাইনাস এক্স, আর -2 যেমন আছে পড়ে থাক। তাহলে করলে এবার কি হবে দেখো, এই দুটো জায়গা থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকছে x প্লাস 2। দেখো এই দুটোর থেকে তুমি এক্স কমন নাও, এক্স কমন নিলে কি পড়ে থাকছে দেখো x প্লাস 2, আর এখানে x প্লাস 2টাকে যেমন আছে তেমন লিখে দাও, তাহলে এখানে একটা -1 আসবে। কে মিডল টার্ম ফ্যাক্টর বুঝেছো নাকি বোঝনি বলো? আমি এক্সটাকে লিখলাম দেখো এরকম ভাবে 2x মাইনাস এক্স। এই দেখো এখান থেকে আমি এটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে পড়ে থাকছে x প্লাস 2। এনিওয়ান তার ডাউট আছে আমাকে বলো? ফাইনালি যদি আমি এটাকে লিখে কি হবে দেখো, এই বাইরের এক্সটা যেমন আছে থাক, আর এইটাকে আমি লিখতে পারি এরকম ভাবে দেখো x প্লাস 2 ইন্টু x মাইনাস 1, x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। এটা কেন ভাবে লেখা যাচ্ছে? এনিওয়ান? ব্যাস। তাহলে দেখো তাহলে এবারে এই যে রুলটা তোমরা দেখো, এই ফর্মটা খুব ইম্পর্টেন্ট ফর্ম আছে, কিন্তু খুব লাগবে আমাদের কাছে। তাহলে দেখো তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল, এটাকে আমি একটু এরকম ভাবে রাখছি। হ্যাঁ তুমি দেখো এটাকে তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে আমি কিভাবে লিখতে পারি? তাহলে আমার ইন্টিগ্রাল বিকাম, দেখো আমার ইন্টিগ্রেশন তাহলে কিরকম চলে এলো দেখো, 2x প্লাস 3 ডিভাইডেড বাই মাই ডিনোমিনেটর। এই ডিনোমিনেটরটাকে আমি কিভাবে লিখতে পারলাম? মাই ডিনোমিনেটর ক্যান বি রিটেন অ্যাজ x ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। বোঝা গেল কি বোঝা গেল না বলো? তো দেখতে পেলে মাই নিউমারেটর স্যার সেকেন্ড লাস্টেরটা বুঝলাম না। কোনটা বলো তো? লাস্টের এই দুটো এক্স থেকে একটা এক্স কিভাবে হলো? কোনটা এটা? হ্যাঁ 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 এখান থেকে আমি x কমন নিলাম, x কমন নিলে কি পড়ে থাকলো x প্লাস 2, আর এই দুটো থেকে আমি -1 কমন নিলাম, দিলে x প্লাস 2। এবার এই দুটো থেকে x প্লাস 2 কমন, আচ্ছা যেবার মিডল টার্ম ফ্যাক্টর করে থাকি না সেই ক্লাস 8 9 এ শিখেছি মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে দেখো তাহলে আমার এই ইন্টিগ্রেশনটার যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরটা আমার কিরকম হয়ে গেল, x ইন্টু x প্লাস 2 ইন্টু x মাইনাস 1। বোঝা গেল? কার কার ডাউট আছে বলো আমাকে? মুখস্থ করলে সাম হবে না, আমাদের সাম করতে হবে কিরম ভাবে? আমরা এরম ভাবে করতাম, যতটা করতাম বুঝে বুঝে করতাম, স্টেপ বাই স্টেপ আমরা ধরে ধরে আমরা করতাম, বুঝেছো? স্টেপ বাই স্টেপ, তবে গিয়ে তোমার কনসেপ্ট খুলবে ম্যাথসের উপরে। এরকম ব্যাপারটা প্রথম প্রথম যারা ম্যাথ শিখতে যাচ্ছে প্রত্যেক কটা স্টেপ কিভাবে আসছে তোমাকে বুঝে বুঝে করতে হবে, তবেই গিয়ে তুমি ম্যাথ শিখবে কোনো একটা সময় গিয়ে। যারা ম্যাথে ভালো আছে তো ঠিক আছে, যারা ভালো আছে তাদের কিছু বলবার নেই। দেখো তাহলে আমি ইন্টিগ্রেশনটাকে আমি এরকম ভাবে লিখতে পারলাম। তো দেখো তুমি তাহলে এবার এইটার সাথে এটাকে কম্পেয়ার করো, সিমিলার হয়ে গেছে। এই দেখো মাই ডিনোমিনেটর ইজ আ প্রোডাক্ট অফ লিনিয়ার টার্ম। কেন বলো তো? এদের সবার পাওয়ারে 1 আছে, পাওয়ারে 1 মানে কি? তাদেরকে বলা হয় লিনিয়ার। দেখো পাওয়ারে 1 হলে না তাদেরকে বলা হয় তোমার লিনিয়ার। তার কোনো কনফিউশন আছে? এনিওয়ান? তাহলে দেখো তাহলে অ্যাকর্ডিং টু রুল আমি তাহলে কি করতে পারি? তো লেখ এই যে তাহলে কি বলে, এই রুলটা কি বলে? তো রুল বলে দিস ইন্টিগ্রেশন বাদ দিয়ে যে পার্টটা আছে না, এই দেখো ইন্টিগ্রেশনটাকে বাদ দিয়ে যে পার্টটা আছে তাকে আমি কিভাবে লিখতে পারবো? দেখো a ডিভাইডেড বাই ফার্স্ট ফ্যাক্টর, আমার ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে x। এই দেখো এখানে যেমন x প্লাস b ছিল, প্লাস b ডিভাইডেড বাই মাই সেকেন্ড ফ্যাক্টর, my second factor is x plus 2, plus c divided by my last factor is x minus 1. দেখো তাহলে a by x plus b by x plus 2 plus c by x minus 1। বুঝতে পারলে কিনা বলো? where a b c are constant, এরকম যতগুলো ফ্যাক্টর থাকবে তিনটার বেশি দেবে না, either 2 or 3। 2 হলে শুধু এখানে a by x plus b by x plus 2 এই অবধি থাকতো। দেখো এনিওয়ান কার ডাউট আছে আমাকে বলো? তাহলে আমি আশা করি তোমরা এখন এই স্ট্রাকচারটা বুঝেছো। ক্লিয়ার তো সবার কাছে? দেখো খুব ভালো এই পার্টটা। তাহলে এবার আমি কি বলেছি? উই হ্যাভ টু ফাইন্ড ABC বাই পুটিং সাম অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুজ অফ এক্স। এক্স এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুকে আমাকে পুট করে করতে হবে। তো দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুকে যে পুট করা আছে না, সেটা একটা ট্রিক আছে। ট্রিকটা কি বলতো?
তুমি না এই ডিনোমিনেটরের ফ্যাক্টর গুলোকে জিরোর সঙ্গে ইকুয়াল করো। দেখো তুমি কি করবে, তুমি এই ডিনোমিনেটরের ফ্যাক্টর গুলোকে না জিরোর সঙ্গে ইকুয়াল করবে। আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল তুমি দেখো এখান থেকে আমি যদি আরেকটু ক্যালকুলেশন করি না, আমি 2x প্লাস 3 কে আমি কিভাবে লিখতে পারবো? তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। এই দেখো আমি না কিছু করিনি, আমি না ক্রস মাল্টিপ্লাই করেছি। এই দেখো এইটাকে যেই আমি ক্রস মাল্টিপ্লাই করলাম কি নাম হয়ে গেল? a ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এবার দেখো এবারে তুমি এইটাকে আবার এখানে ক্রস মাল্টিপ্লাই করো। এই ক্রস মাল্টিপ্লাই করাটা বুঝতে পারছো তো সবাই? স্যার বলো। আমরা তো a প্লাস b প্লাস c টার এলসিএম নিয়ে আমি দু সাইডের রেট একই ওটাই তো করছি। ওটা করা মানে তো ক্রস মাল্টিপ্লাই করা, যেভাবে যেভাবে বুঝছো তুমি। এই দেখো আমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করলাম। অনেকে এটা ক্রস মাল্টিপ্লাই না করে এমনিও করে ফেলতে পারে। আমি জাস্ট প্রথম করছো বলে আমি দেখাচ্ছি। এটাকে দেখো এটার সঙ্গেও মাল্টিপ্লাই করছি, আমি সবার সঙ্গে এরকম মাল্টিপ্লাই করে দিলাম। কে বোঝনি বলো? কিছুই করে দেখো আমি এগুলোকে না মাল্টিপ্লাই করে দিয়েছি এদের সঙ্গে। ও যেটা বলছি এলসিএম, যেটা তুমি যেভাবে তুমি ভাবতে পারো। ক্লিয়ার সবার কাছে? যদি কারো কোনো কনফিউশন থাকে তো বলতে পারো। তাহলে দেখো তাহলে আমি এখান থেকে 2x প্লাস 3 এর ভ্যালু আমি পেয়ে গেলাম। কত হয়ে গেল দেখো, এখান থেকে x গুলো কেটে গেল, তাহলে a ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। এটা তোমরা এত স্টেপ করার দরকার নেই, মনে মনে দেখো না এখান থেকে x গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে। আমি জাস্ট প্রথম করছো বলে দেখালাম। প্লাস b ইন্টু এক্স প্লাস 1, এক্স মাইনাস 1 কেটে গেল, c ইন্টু এক্স প্লাস 2, রাইট? তো দেখো আমি এরকম একটা জায়গায় আমি চলে এলাম। মাই টার্গেট ইজ টু ফাইন্ড আউট এবিসি। কি করব? এই ইউতে কারো কোনো কনফিউশন? তো দেখো কি করে আমি এবিসি ভ্যালু বার করবো। দ্য ট্রিক ইজ আমাকে এক্স এর কিছু ভ্যালুস পুট করতে হবে। কিছু ভ্যালুস গুলো কিভাবে ডিসাইড করা হয়? তুমি ডিনোমিনেটরটাকে জিরোর সঙ্গে ইকুয়াল করে দাও, রাফে করো। তুমি দেখো আমি যদি ডিনোমিনেটরটাকে জিরোর সঙ্গে ইকুয়াল করে দিই, আমি তাহলে কি পাবো? আমি এক্সটাকে জিরো পাবো। এক্স প্লাস মানে প্রত্যেক কটা ফ্যাক্টরকে কার সঙ্গে আমি জিরো করছি, ইকুয়াল করছি? জিরোর সাথে। প্রত্যেক কটা ফ্যাক্টরকে তুমি জিরোর সঙ্গে ইকুয়াল করো। দিস ইজ এ ট্রিক। এটা কেউ করো। তাহলে করলে তুমি বুঝতেই পারছো তোমার এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 0, -2 +1, তাই না? 0, -2 আর +1। ঠিক তো লেখো যে পুটিং, এই দেখো এই সেই এক্স এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুস। দেখো পুটিং x ইকুয়াল টু 0, -2, এটার জন্য -2 আর 1 উই গেট। তাই বুঝতে পারছো সবাই? 0, -2 আর 1 উই গেট। দেখো কি হবে আমি একটা দেখাই। ফার্স্টে আমি এক্স এর জায়গায় যদি 0 পুট করি, মন দিয়ে দেখবে কোথায় পুট করবো? এখানে। এই না তোমাদের সুবিধার জন্য এটাকে আমি 1 দিয়ে দিচ্ছি। উই গেট ফ্রম 1। দেখো এক্স জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই তাহলে আমার এখানে পড়ে থাকছে 3। আচ্ছা এইখানে এক্স এর জায়গায় 0 বসালে কি হবে? a ইন্টু, দেখো এক্স জায়গায় 0 বসালে 0 + 2 করে 2। এখানে এক্স জায়গায় 0 বসালে 0 - 1 করে -1। ক্লিয়ার? আচ্ছা এখানে এক্স এর জায়গায় 0 বসালে পুরোটা 0, এটাও তো 0। বাকি জায়গায় যদি আমি এক্স এর জায়গায় 0 পুট করি, পুরোটা দেখো আমার 0 হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? ঠিক আছে সবার কাছে? তাহলে এখান থেকে আমি দেখো এর ভ্যালু পেয়ে গেলাম। এর ভ্যালু কত হয়ে গেল? -3/2। দেখো আমি এর ভ্যালু দেখো পেয়ে গেলাম। কে বোঝনি সে আমাকে বলো কোন স্টেপে যার ডাউট আছে। দেখো যদি কেউ না বুঝে থাকো আমাকে তাহলে ইনফর্ম করো। যদি বুঝে থাকো এবার তুমি কি করবে? এক্স এর জায়গায় -2 পুট করো আর 1 পুট করো। দেখো তো তুমি কি পাচ্ছ? চলো চলো নিজেরা করো দেখি। এক্স জায়গায় -2 পুট করো আর 1 পুট করো। এই এক্স এর জায়গায় তো তুমি -2 পুট করে তুমি কি পাচ্ছ? এনিওয়ান? Sir, b equals to -1/6. আচ্ছা দেখো আমি যদি এক্স এর জায়গায় যদি -2 পুট করে দিই, আমি তাহলে কি পাবো? এই এক্স এর -2 পুট এরকম -4 + 3 করে -1। এই দেখো এক্স এর -2 পুট করেছি দেখো। আচ্ছা এখানেও -2 পুট করে দাও, -2 + 2 করে দেখো এটা 0 হয়ে গেল। যে বুঝতে পারছো না জিজ্ঞেস করে নাও। আচ্ছা এখানে এক্স জায়গায় -2 পুট করলে কি হবে? দেখো এক্স জায়গাতে -2, এখানে -2 পুট করলে -2 + 1 করে -1। স্যার ওই জায়গাটাতে তো x -1 বসবে। হ্যাঁ স্যার, b into x into x minus 1. কোন জায়গাতে বলো তো একটুখানি?
স্যার ওই 2x plus 3 equals to a into x plus 2 into x minus 1 plus b আচ্ছা এখানে into এখানে x। মাইনাস ওয়ান আছে দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা দেখো সিলি মিস্টেক হয়েছে এখানে একটা। তাহলে ঠিক আছে, তো দেখো তাহলে এখান থেকে আমার এই 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 জায়গায় দেখো, তাহলে এক্স থেকে আমি যখন -2 পুট করছি, মন দিয়ে দেখবে সবাই, তাহলে 2 × -2 -4, -4 + 3 করে -1। এখানে এক্স থেকে -2 পুট করলে 0। আচ্ছা এখানে এক্স থেকে -2 পুট করলে এটা তাহলে -3 হয়ে যাবে এই। আর দেখো এখানে এক্স এর জায়গায় -2 পুট করলে -2 + 2 করে 0 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে পুট করা যাবে না। আমি তাহলে কি পেলাম দেখো, আমি তাহলে পেলাম হচ্ছে -1 ইকুয়াল টু b ইন্টু -2 ইন্টু -3 করে +6 হয়। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি b এর ভ্যালু পেয়ে গেলাম। b এর ভ্যালু আমি কত পেলাম, আমি এখানে লিখছি আলাদা করে। আমার b এর ভ্যালু চলে এলো, হোয়াট ইজ মাই ভ্যালু অফ b? দেখো মাই ভ্যালু অফ b বিকাম -1/6। কার কোন জায়গায় ডাউট আছে জিজ্ঞেস করে নাও। মাই ভ্যালু অফ b বিকাম -1/6। a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, আর আমায় পেতে হবে সি। সিটা কি করে পুট করবো, আমি এক্স এর জায়গায় 1 পুট করে দেবো, ঠিক আছে না? I shall put x equal to 1. পুট করো দেখি। স্যার c এর ভ্যালু 5/3। c এর ভ্যালু এসছে 5/3। c এর ভ্যালু পেয়ে গেলাম আমি 5/3। বাকিটা পেয়েছো কি? x থেকে 1 পুট করে, কে পাওনি বলো? এই বাকিটা এসছে এটাই। হ্যাঁ স্যার। c এর ভ্যালু 5/3। দেখো আরে শুধু 1 পুট করে দেবে। 1 পুট করলে দেখো এটা হয়ে যাবে আমার, দেখো 2 + 3 করে 5 হয়ে যাবে। এখানে 1 পুট করলে দেখো 1 - 1 করে 0। এখানে 1 পুট করলে 1 - 1 করে 0। এখানে 1 পুট করে দাও, বাস সি এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তো দেখো যে কত সুন্দর অঙ্কগুলো। আমি এবিসি সব পেয়ে গেছি। তাহলে এবার আমি কি করব, দেখো আমি এবিসি না সব পেয়ে গেলাম, তাহলে কি হবে? তাহলে therefore 2x plus 3 divided by x into x plus 2 into x minus 1 equal to, দেখো আমি এর জায়গাতে পুট করলাম কত, দেখো এর জায়গায় পুট করলাম -3/2 x। বি এর জায়গায় আমি পুট করছি কত, দেখো আমি বি এর জায়গায় পুট করছি -1/6। দেখো বি এর জায়গায় পুট করছি -1/6। এই x plus 2 যেমন আছে থাক। সি এর জায়গায় কত পুট করবো, দেখো 5/3। মাই ভ্যালু অফ সি বিকাম 5/3। আর এখানে আমার দেখো x - 1টা যেমন আছে। এই জায়গাটা বুঝেছো কিনা বলো? দেখো একটু স্টেপ জাম্প করতে পারি আমরা এবারে। আমি দেখো তাহলে আমি এর জায়গাতে পুট করলাম এর ভ্যালু, বি এর জায়গাতে বি, আর সি এর জায়গাতে সি। ঠিক আছে, দেখো দিস আর ভ্যালুস। তাহলে ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? দিয়ে আমি এবার কি করব, আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো। আচ্ছা আমি না ওই একটা, আমি একটা স্টেপ জাম্প করলাম, তোমরা পরের স্টেপে করে নিও। আমি বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো, তাই তো বলেছি আমাকে ইন্টিগ্রেশন করতে। আবার একটা স্টেপ লিখে তুমিও চাইলে করতে পারো, ওসব তোমার কেউ দেখবে না, কেউ তোমার এসব দেখবে না। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই তো? তাহলে এবার দেখো মন দিয়ে দেখবে। আচ্ছা -3/2 তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, কেন? ওটা কনস্ট্যান্ট। তাহলে আন্ডার ইন্টিগ্রেশন করে থাকছে 1/x dx। -1/6 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকছে 1/x plus 2 dx। 5/3 ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যায়, ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে থাকছে 1। দেখো এইবারে আমি তোমাদের যারা তোমরা ফাউন্ডেশন ক্লাসটা একটুখানি দেখো, তা তোমরা বুঝতে পারবে। আমি এবার দেখো যদি ফার্স্ট পার্টটাকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1/x করলে কি হয়, log mod x। আচ্ছা এবার দেখো এই জায়গাটা একটুখানি মন দিয়ে দেখো, এই জায়গায় স্টুডেন্ট একটুখানি মিস্টেক করে। -1/6 যেমন আছে থাক। দেখো ইন্টিগ্রেশন 1/x plus 2, তুমি বলবে আমরা তো জানি ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু log x। এটা মড দেওয়া হয় ফর সেক অফ সিম্পলিসিটি। মড কেন দেওয়া হয় বলতো? কারণ দেখো এক্স যদি নেগেটিভ হয় না, তখন কিন্তু লগ ইউজ করা যায় না, বিকজ লগ অফ -2 কিছু হয় না। লগ এক্স এ এক্সটাকে অলওয়েজ পজিটিভ হতে হয়।
কিন্তু যদি আমার এক্স নেগেটিভ হয় আমরা সেটাকে মড দিয়ে না পজিটিভ করে ফেলবো। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে দেখো মডুলাস সাইনটা দিয়ে থাকি। ঠিক আছে সবার কাছে? তাহলে মড কেন দেওয়া হচ্ছে? কারণ লগের ভ্যালু কোনোদিন নেগেটিভ হতে পারে না। দ্যাট ইজ দ্য অনলি রিজন। তাহলে এবার দেখো এইটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, স্টুডেন্টের মনে এখানে কনফিউশন থাকে যে 1/x কে আমি যদি ইন্টিগ্রেশন করি log x হচ্ছে, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে কি log x + 2 হবে? কেউ কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে এটাকে ইন্টিগ্রেশন করে তাহলে কি হবে? স্যার log x + 2 তো হবে। হ্যাঁ দেখো, কিন্তু সেখানে একটা আমি তোমার জিনিস একটু বলে দিই, স্টুডেন্ট এখানে অনেক সময় মিস্টেক করে। অনেকে কি করে বলো তো, এটাকে আবার z সাবস্টিটিউট করে অনেক কমপ্লিকেটেড করে ফেলে। কিচ্ছু করার দরকার নেই। কি করবে দেখো, 1/, তাহলে তো মনে মনে ভেবে করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ কিন্তু সেখানটা কথা আছে, সেটা তো বলছি আমি। তুমি x + 2 টাকে মনে মনে x ধরে নাও, ঠিক আছে? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে log mod x + 2, বাট এই x + 2 টাকে আবার ডেরিভেটিভ করতে হয়। এই ডেরিভেটিভটা ডিনোমিনেটরে আসে। দেখো এখানে তুমি তো বলবে যে এখানে আমার তো করতে হচ্ছে না, বাট আমি তোমাকে বলছি এক্ষুনি। দেখো এই দেখো আমরা কি করি জানো, এইটাকে একবার ডেরিভেটিভ করি কিসের রেসপেক্টে? x এর রেসপেক্টে। তো দেখো আমি যদি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি আমার ডেরিভেটিভ 1 হয়ে যাবে। সেই 1টা ডিনোমিনেটরে চলে আসে। এই ট্রিকটা আমি তোমাদের শিখিয়েছিলাম, যারা মিস করেছো আমার ক্লাসগুলো একটু দেখে নিও, ভিডিওগুলো। তুমি বলবে 1 এর তো কোনো ইম্পর্টেন্স নেই, ঠিকই বলেছো, বাট দাঁড়াও একটু ওয়েট করো, আমি তোমাকে বলছি। একইভাবে দেখো এইটাকে তুমি যদি মনে মনে x ভাবো, ইন্টিগ্রেশন 1/x করলে কি হবে? log mod x। আর x - 1 কে ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ সেই 1, তো নিচে একটা 1 ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে? আর প্লাস সি ইন্টিগ্রেশন করে এটা কনস্ট্যান্ট আসে। আচ্ছা আগে বলো এই জায়গাটাকে বুঝেছো কি? তো কেন আমি ডেরিভেটিভের জায়গা বললাম? আগে বলো এই সামটাতে তোমার কোথায় ডাউট আছে? দিস ইজ মাই আনসার অফ দিস কোশ্চেন। কোনো সন্দেহ নেই, এটা আমার এই কোশ্চেনটার আনসার। কিন্তু অনেকে কারো যদি কোনো আগে কনফিউশন থাকে বলতে পারো, কারণ সবসময় তোমরা ম্যাথ এমন করে করবে যাতে করে কোনো কনফিউশন না থাকে। এটাই আমার। লাস্ট স্টেপটা আরেকবার বলো। বুঝিয়ে দেবেন? কোনটা বলো? লাস্ট স্টেপটা একদম। হ্যাঁ, ইন্টিগ্রেশন 1/x করলে কি হয়? log x। হ্যাঁ ইন্টিগ্রেশন 1/x + 2 করলে কি হয়? log of x + 2। হ্যাঁ। আর আমরা এই x + 2 টাকে একবার ডেরিভেটিভ করি। কেন? আচ্ছা, এখানে x এর জায়গাতে x + 2 আছে, আর তো হ্যাঁ আমরা x + 2 কে ডেরিভেটিভ করব। x হ্যাঁ + 2 ডেরিভেটিভ করলে 1 হয়ে যায়, হ্যাঁ। কারণ x এর ডেরিভেটিভ করলে 1 হয়, সেই 1টা ডিনোমিনেটরে আসে। আচ্ছা সিমিলারলি এটাকে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে log of x - 1। আচ্ছা x - 1 কে আমি ডেরিভেটিভ করছি। আমি যদি x - 1 কে ডেরিভেটিভ করি, x এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে আমার 1 চলে আসছে। হ্যাঁ। এটাই নিয়ম। আচ্ছা কিন্তু দেখো তাহলে কেন এই ডেরিভেটিভের ব্যাপারটা বললাম, ভালো করে শুনবে। ধরো তোমাকে এটা ইন্টিগ্রেশন করতে দিয়েছি, বলো তো এবার তুমি কি করবে দেখি, বলো তো? কোনো সাবস্টিটিউশন না করে বলো, কোনো সাবস্টিটিউশন না করে বলো। এটাই তো বলতে চেয়েছি, এরকম সিচুয়েশন তো আসতেই পারে। log 3x minus 1/3। হ্যাঁ দেখো গল্পটা এখানেই হবে। এইখানেও দেখো আমরা এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করব। ইন্টিগ্রেশন 1/x হচ্ছে log x, বাট এখানে চেঞ্জটা কি আসবে? দেখো এখানে x এর জায়গাতে 3x - 1 আছে, তো দেখো ইন্টিগ্রেশন 1/3x - 1 সেটা আমার হবে log mod 3x - 1। কেন? আমি x টাকে মনে মনে 3x - 1 আমি ধরে নিয়েছি, ওকে। বাট এবার আমাকে দেখো 3x - 1 কে আমি যদি ডেরিভেটিভ করি, কেন বললাম? কারণ আছে, এগুলো তো স্টুডেন্টরা শেখে না ভালো করে। 3x - 1 কে আমি যদি ডেরিভেটিভ করি না, তুমি দেখো 3x এর ডেরিভেটিভ করে 3 হচ্ছে, আর 1 এর ডেরিভেটিভ করে 0। আর এই যে ডেরিভেটিভটা বাই রুল অফ ইন্টিগ্রেশন ডিনোমিনেটরে চলে আসে। এটা আমি তোমাদের বুঝিয়েছিলাম, দেখবে। কেন বলো তো? ইন্টিগ্রেশনকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। ইন্টিগ্রেশনকে বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে এই যে আমি যেটাকে ডেরিভেটিভ করে 3 পেলাম, এই 3টা আমার ডিনোমিনেটরে চলে আসবে। স্টুডেন্টরা এই 3টাকে আর লেখে না, অনেকে আবার কি করে বলো তো, এইটাকে আবার z সাবস্টিটিউট করে সামটা বিশাল বড় করে দেয়। অত টাইম আমাদের হাতে নেই। এই কারণের জন্যই বললাম হোয়াই দিস ডেরিভেটিভ ইজ ইম্পর্টেন্ট। তো দেখো মেনলি কি হয়, এখানে x এর কোএফিসিয়েন্টটা 1 ছিল,
এই দেখো এই যে কোএফিসিয়েন্ট কাকে বলে, যেটা এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই থাকে। এখানে এক্স এর সঙ্গে মাল্টিপ্লাই আছে 1, তাই আমার দেখো ডেরিভেটিভটা আমার 1 হয়ে গেছিল, তাই জন্য আমার এখানে কোনো প্রবলেম হয়নি। এখানে দেখো আমার এক্স এর কোএফিসিয়েন্ট কত আছে 1, তাই দেখো ডেরিভেটিভ করাতে আমার 1 ডিভাইড হয়েছিল, এন্ড 1 হ্যাজ নো ইম্পর্টেন্স। দ্যাট ইজ দ্য রিজন কেন আমার এখানে এটাই ডেরিভেটিভটা ইম্পর্টেন্ট। কিন্তু দেখো এইখানে এটা যদি তোমাকে করতে দেয়, তখন তুমি যদি 3টা ডিভাইড না করো, তোমার কিন্তু মার্কস পুরো কেটে নেবে। দেখে নাও, এনিওয়ান কারো কোনো কনফিউশন? তো দেখো সামটা খুব ভালো সাম, কিন্তু কি করে আমরা, ঠিক আছে দেখো এই মেথডটাকে আমরা বলে থাকি বেসিক্যালি পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল আমি লিখে দিচ্ছি, বাট নামে কিছু যায় আসে না। পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল ফ্র্যাকশনের না অনেক ভ্যারাইটি আছে, বাট উই নিড অনলি দিস ভ্যারাইটি, মানে শুধুমাত্র এই ভ্যারাইটিটা আমাদের লাগবে কাজে। ঠিক আছে সবার কাছে? দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা ভ্যারাইটি আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের উপর। দেখো এর উপর একটা খুব সুন্দর একটা সাম সিউতে দিয়েছিল আমাদের, সেই সামটা তোমাদের আমি দিচ্ছি এবারে। তো এই সামটাতে একটা জায়গাতে স্টুডেন্ট একটুখানি কনফিউজ হয়ে গেছিল যে কি হবে রে বাবা। দেখো সেম কোশ্চেন করে একটু ঘুরিয়ে দিয়েছি, যা লিখছো তোরা লিখে নাও আরামসে। আর যদি কারো কিছু কনফিউশন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, অসুবিধা কিছু নেই। তো দেখো আমাকে ইন্টিগ্রেশন দিয়েছে করতে, লেখো বলছে ফাইন্ড ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স টু দা পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12 ডিএক্স। এইটা আমাকে দেখো করতে দিয়েছিল। তো দেখো এইখানে স্টুডেন্টরা যেটা বলবে, দেখো আমাদের ডিনোমিনেটরটাকে কি হয়, প্রোডাক্ট অফ লিনিয়ার টার্ম। লিনিয়ার টার্মের প্রোডাক্ট হতে হয়, তাই তো? ঠিক বলেছি তো? তুমি তুমি যদি এইটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টরে ব্রেক করো, করে দেখো তো তুমি। এই দেখো আমি তোমাদের প্রবলেমটা কোথায় পড়বে আমি সব দেখাবো তোমাদের। আচ্ছা তোমরা মিডল টার্ম ফ্যাক্টর ব্রেক করতে পারো? ডিনোমিনেটরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে? এটা আমরা ক্লাস 7-8 শিখেছি মিডল টার্ম ফ্যাক্টরে ব্রেক করা। আচ্ছা অসুবিধা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যারা করছো তারা করো। কি সমস্যাটা হবে দেখো, তুমি তো পরীক্ষার হলে আরামসে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে বসবে, সবাই তাই করবে। এটাকে কিভাবে করবে, এটাকে তোমরা কিভাবে লিখবে? এটাকে লিখবে 4x, এটা 4 আর 3 তে ভাঙবে না? এই এক্স স্কোয়ারটাকে আমি লিখবো না 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার। বুঝতে পারছো কিনা বলো? কেন 4 মাইনাস 3 করলে 1 হয়, আবার 4 ইন্টু 3 করলে 12 হয়। ঠিক আছে দেখো মাইনাস 12। এবার দেখো এখান থেকে আমি এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 4। আর এখানে আমি যদি এক্স স্কোয়ার প্লাস 4টাকে লিখে দিই, যেভাবে মিডল টার্ম ফ্যাক্টর করি আমরা, তুমি তোমার মতন করে করতে পারো, তুমি যেভাবে শিখেছো এরকম হয়ে গেল। দিয়ে ফাইনালি আমরা কি করি, এক্স স্কোয়ার প্লাস 4টাকে কমন নিয়ে নেবো, তাই না? মিডল টার্ম ফ্যাক্টর আমরা শিখেছি না? এক্স স্কোয়ার প্লাস 4কে কমন নিলে এটা হয়ে যাবে আমার এক্স স্কোয়ার মাইনাস 3। তো স্টুডেন্টরা এটা করবে। সমস্যাটা কোথায় পড়বে তুমি এবারে বুঝতে পারছো? তুমি তো ডিনোমিনেটরটাকে এভাবে লিখলে, কিন্তু ডিনোমিনেটরটা কি লিনিয়ার এলো? প্রোডাক্টও এসে গেছে, কোনো সন্দেহ নেই, বাট লিনিয়ার কি হলো? কি হতে হয়, প্রোডাক্ট অফ লিনিয়ার টার্মস। এটা কি লিনিয়ার? এই লিনিয়ার কখন হয়, কি বলেছি লিনিয়ার কখন হয় বলো? এটা পাওয়ার 1 এক্স এর পাওয়ার 1 হলে। ঠিক শিখে গেছো? কিন্তু আমার এখানে এক্স এর পাওয়ার 2, ইট ইজ নট লিনিয়ার। তার মানেটা কি, আমার এই মেথড অ্যাপ্লিকেবল নয়, আমার এই মেথড অ্যাপ্লিকেবল নয়। স্যার এক্স স্কোয়ারটাকে জেড ধরবো। এই তো মাথায় বুদ্ধি চলে এসছে তোমাদের, দেখেছো? আমার ক্লাস করলে আরো মাথায় বুদ্ধি চলে আসবে। তো আমরা এখানে দেখো আমি দেখলাম যদি আমরা আগের মেথড ইউজ করি, আমার ডিনোমিনেটরটা লিনিয়ার থাকবে না। দ্যাট ইজ মাই অনলি প্রবলেম, ইট বিকাম আ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল বলা এটাকে। ঠিক আছে সব যা পারে বলে, এগুলো এখন তোমরা এখন হয়তো জানবে না। এটাকে বলা হয় পলিনোমিয়াল। এই যে এক্স স্কোয়ার থাকলে তাকে বলা হয় পলিনোমিয়াল। তোমরা শুনেছো নামটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2? এনিওয়ান? পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি n শোনো? আচ্ছা শুনেছো, বাহ এটা শুনেছো। আচ্ছা হ্যাঁ, ও যেটা বলেছে দেখো তো, এটাকে আমার তো প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর আসছে না ডিনোমিনেটরটা। আমি তাহলে কি করব? আমি তাহলে যেটা করব, আমি না এক্স স্কোয়ারটাকে জেড ধরে দেবো।
কেন? এই যে এইটাকে দেখে এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরবো। যেই আমি এক্স স্কোয়ারকে জেড ধরছি, যখনই দেখো আমি কোনো কিছু ধরলাম না, তাকে তোমার বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। এই সাবস্টিটিউশন মেথড কি বলে? যেই আমি এক্স স্কোয়ারকে জেড ধরেছি, আমি বোথ সাইড ডেরিভেটিভ করব। ঠিক আছে, দেখো আমি যদি বোথ সাইড ডেরিভেটিভ করি, দেখো ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে 2x, আর ডেরিভেটিভ অফ জেড হচ্ছে dz বাই dx। ওকে, দেখো এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, আর জেড কে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে dz বাই dx। এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2x dx ইকুয়াল টু হয়ে গেল dz। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখছি x dx ইজ ইকুয়াল টু dz বাই 2। ওকে, তাহলে আমার ইন্টিগ্রেশনটা কিরকম ভাবে চলে এলো দেখো। দেখো আমি এক্স কিউবটাকে এভাবে লিখছি, সবাই শুনবে একটু মন দিয়ে। এক্স কিউবটাকে লেখা যাবে তো এক্স স্কোয়ার ইন্টু এক্স। কেন করলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে। এক্স কিউবটাকে আমি লিখছি দেখো এক্স স্কোয়ার ইন্টু এক্স। আচ্ছা দেখো এক্স স্কোয়ার যদি জেড হয়, তাহলে এক্স টু দা পাওয়ার 4 কে আমি লিখতে পারি তো এক্স স্কোয়ারের স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি আমার জেড হয়, তাহলে আমার এক্স টু দা পাওয়ার 4 হয়ে যাবে জেড স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? কারো কনফিউশন তাহলে আমি জিজ্ঞেস করতে পারো। তো দেখো আমি এক্স টু দা পাওয়ার 4 এর জায়গাতে বসিয়ে দিলাম আমি দেখো জেড স্কোয়ার। কারো কোনো কনফিউশন? ও সরি আমি এখন তো আমি এই স্টেপটা আমি এখন আগে করছি। দেখো রুল হচ্ছে এক্স থেকে যখন জেডে যাবে না, তুমি সেখানে আর এক্স লিখতে পারবে না, পুরো জেডে চলে যেতে হবে তোমাকে। কিছুটা জেড কিছুটা এক্স লিখলে ধরে মার্কস করে দেবে গ্রাজুয়েশনে। ওকে, ওরা বুঝবে তুমি এইচএস কিছুই পড়োনি, এরকম ব্যাপারটা, ওরা এইসবগুলো মার্ক করে। এবার দেখো এইবার আমি দেখো জেডে আসছি, দেখো এক্স করে জায়গায় বসিয়ে দিলাম আমি জেড। এক্স ডিএক্স আমার এক্স ডিএক্স আমার হয়ে গেল দেখো, এই দেখো এক্স ডিএক্স হয়ে গেছে আমার ডিজেড বাই 2, ডিজেড বাই 2। দেখো এবারে এক্স টু দা পাওয়ার 4, এক্স টু দা পাওয়ার 4 আমার হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। এক্স স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম আমি জেড মাইনাস 12 যেমন আছে। এনিওয়ান কার কনফিউশন হয়েছে বলো? এই জায়গাটা বুঝেছো নাকি বুঝোনি? দেখো যদি বুঝে থাকো, দেখো হাফ কে বাদ দিয়ে দাও, হাফ নিয়ে আমি ইন্টারেস্টেড না। মনে আছে দেখো, এবার আমি এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টরে ব্রেক করি, হাফটাকে বাইরে বার করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এই মিডল টার্মটা আমরা একটু আগেই করেছি, জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস 12। আশা করছি তোমরা একটু আগে দেখেছো কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এরকম একটা পেয়েছিলাম না? তো এক্স স্কোয়ারের জায়গায় জেড বসিয়ে দাও, তাহলে বসালে দেখো হয়ে গেল আমার এটা জেড মাইনাস 3 ইন্টু জেড প্লাস 4। এই মিডল টার্মটা আমরা একটু আগেই করেছি, আমি আর করলাম না। এই দেখো না, জেড এর জায়গায় এক্স স্কোয়ার ছিল, মনে করে দেখো এই মিডল টার্মটা আমরা দেখো একটু আগেই করেছি, জেড মাইনাস 3 ইন্টু জেড প্লাস 4, জেড এর জায়গায় এক্স স্কোয়ার ছিল। যার কনফিউশন থাকবে বলে দাও। তো দেখো চলে এসছে লিনিয়ার টার্ম, তার মানে কি ইয়েস, এবার আমি অঙ্কটাকে করতে পারবো। নাও ক্যান প্রসিড। ওকে, ক্লিয়ার? কি করে করব তুমি দেখো, আমি জেড বাই এই মনে আছে এইটাকে আমি ধরবো হচ্ছে কিভাবে ধরবো, এ বাই কনস্ট্যান্ট বাই মাই ফার্স্ট লিনিয়ার টার্ম প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট বাই মাই সেকেন্ড লিনিয়ার টার্ম। ঠিক আছে, দেখো constant by my first linear term plus another constant by my second linear term. Anyone কারোর ডাউট আছে? যদি ডাউট না থাকে তুমি কি আমাকে a আর b এর ভ্যালু বার করে দিতে পারো এখান থেকে? স্যার a কি 4/7 আর b কি 3/7? আচ্ছা দেখো ও বলেছে, দেখো করেও ফেলেছে 4/7 আর 3/7, বাকি রেখে তাই এসছে 4/7 আর 3/7। হ্যাঁ স্যার, 4/7 আর 3/7। যারা পারোনি তুমি দেখো ফার্স্টে তুমি যেটা করবে, তুমি ক্রস মাল্টিপ্লাই করে নেবে। আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে, প্রথমে দেখো তুমি যখন এইটাকে ক্রস মাল্টিপ্লাই করবে, জেড মাইনাস 3 জেড মাইনাস 3টা কেটে যাবে। এই দেখো এটা কেটে যাবে না, কেটে গেলে তোমার কাছে পড়ে থাকবে জেড প্লাস 4। যে বুঝতে পারছো না আমাকে জিজ্ঞেস করে নিও। আর এখান থেকে দেখো জেড প্লাস 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে জেড মাইনাস 3। এই দেখো জেড প্লাস 4 কেটে গেলে কি পড়ে থাকবে ক্রস মাল্টিপ্লাই করলে জেড মাইনাস 3। দেখো এটাকে আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবেই করো, এরকম কোনো মানে নেই যে আমারটাই তোমায় শুনতে হবে। ওকে, দেন মাই ট্রিক, এই যে লিনিয়ার ফ্যাক্টর গুলোকে জিরোর সঙ্গে ইকুয়াল করতে হয়, দেখো এই লিনিয়ার ফ্যাক্টর গুলোকে জিরোর সঙ্গে ইকুয়াল করতে হয়।
করলে আমার দেখো জেড এর ভ্যালু 3 আর -4 আসছে না, তার মানে আমি জেডটাকে পুট করব -3 আর 4। দেখো we shall take z is equal to -3 and sorry -3 বলছি, 3 and -4, পুরো উল্টোটাই বলেছি, 3 আর -4, এই দেখো 3 আর -4। তো দেখো তুমি পুট করো, পুট করলে তুমি দেখো তুমি না a আর b এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে বাকিদের সবার, বাকিরা তাহলে যারা পেরে গেছো এই পার্টটা, তোমরা ইন্টিগ্রেশনটাকে কমপ্লিট করে ফেলো। তো দেখো আমি যদি জেডটাকে 3 পুট করি, আমি দেখো জেড এর জায়গায় 3 বসিয়ে দিলাম। আচ্ছা এখানে জেড এর জায়গায় 3 বসালে 3 + 4, এইখানে জেড এর জায়গায় 3 বসালে 0 হয়ে গেল, তাহলে আমার a এর ভ্যালু হয়ে গেল 3/7। এই ঠিকই বলেছে, আমার a এর ভ্যালু দেখো 3/7 হয়ে গেল। সিমিলারলি এবার তুমি দেখো তুমি এখান থেকে জেড এর জায়গাতে পুট করে দাও -4, দেখো জেড এর জায়গায় -4 পুট করলে এটা -4 হয়ে গেল, এখানে -4 পুট করলে এটা 0, এখানে -4 পুট করলে দেখো -4 -3 করলে -7 হয়, -7b। তাহলে এখান থেকে আমি b এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, দেখো মাই ভ্যালু অফ b বিকাম 4/7। তো দেখো আমার a হয়ে গেল 3/7, b হয়ে গেল 4/7। ব্যাস, অঙ্ক তো শেষ হয়ে গেল। কেন? এবার দেখো তাহলে আমি তাহলে এই যে দেখো জেড বাই, এই দেখো আমার টার্গেট হচ্ছে এটাকে বার করা। আচ্ছা দেখো হাফটা পরে হবে, হাফটাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, হাফ তো একটা কনস্ট্যান্ট। এই দেখো আমার এই যে জিনিসটা দেখো এরকম ফর্মে চলে এলো। এইটা কিভাবে এলো দেখো, এই জিনিসটা a বাই দিস, what is my value of a? My value of a is 3/7 আর ডিনোমিনেটর এ z -3 যেমন আছে থাক। সিমিলার দেখো b এর ভ্যালু হয়ে গেল দেখো 4/7, ডিনোমিনেটর এ z + 4 যেমন আছে থাক। কার কনফিউশন? কনফিউশন তো জিজ্ঞেস করে নিও। দেখো আর স্টেপ করছি না, এবারে এখানেই তুমি একদম দেখো ইন্টিগ্রেশন করে দাও। এগুলো তুমি গ্র্যাজুয়েশনে করতে পারো, কারণ গ্র্যাজুয়েশনে এইসব তোমার কেউ দেখবে না, অত তোমার স্টেপ কেউ দেখবে না গ্র্যাজুয়েশনে। ঠিক আছে, দেখো এই গ্র্যাজুয়েশনে ইন্টিগ্রেশন গুলো কিভাবে আছে সেটা আমি তোমাদের দেখাবো। এই বোঝা যাচ্ছে সবার? হাফ পরে আছে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে ফ্যাক্টরাইজেশনে আপনি যেটা লিখেছেন না z-3 আর z+4, হুম, তো ওটা আমি লিখেছিলাম z+4টাকে আগে লিখেছিলাম, তো এর ভ্যালু এর না জন্য আমার ওসব কিছু যায় আসে না, তুমি ওটা তো করে হ্যাঁ ওরম কোনো মানে নেই, যা ইচ্ছা হ্যাঁ। আগে হয়ে যাবে, কারণ প্রোডাক্ট ফর্মে আছে এরা, তাই জন্যে। প্রোডাক্ট ফর্মে থাকলে কাকে আগে লিখছি, মানে ধরো 2 × 3 ও যা, 3 × 2 ও তাই। অ্যান্ড এই দেখো সেই আবার দেখো আমার এটা সরি ইন্টিগ্রেশন করলে log mod z - 3, বিকজ ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে। log mod z + 4, দেখো z কে ডেরিভেটিভ করলে 1, anyone প্লাস c, বাস অঙ্ক হয়ে গেল। এবার তুমি z এর জায়গায় পুট করে দেবে x² আর একটা 2 দিয়ে ডিভাইড করবে। দেখো ওসব ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি যদি এই ধরনের ব্যাপারগুলো ভুলেও যাও, তাও তোমার ওরা বেশি মার্কস কাটে না গ্র্যাজুয়েশনে, কিন্তু এতে হাফটাকে লিখতে ভুলে গেলে কিছু যায় আসে না। আমার গ্র্যাজুয়েশনে তার জন্য তোমার অত কিছু মার্কস কেউ কাটবে না। ঠিক আছে, দেখো ওরা মার্কস কাটবে কোন জায়গাতে সেটা আস্তে আস্তে করে আমি তোমাদের বোঝাবো। ঠিক আছে, দেখো কেউ হয়তো স্টুডেন্ট হয়তো জেডে এখানে হাফ দিয়ে ডিভাইড করতে ভুলে গেল, তার জন্য ওরা তো হাফ নম্বর কাটবে, হাফ মার্কস, তার বেশি কাটবে না, হয়তো নাও কাটতে পারে সেরকম টিচার হলে। এই তো গ্র্যাজুয়েশনে এইগুলো কোনো ম্যাটার করে। অনেকে আছে এখানে প্লাস সি লিখতে ভুলে যায়, তো এগুলো আমাদের গ্র্যাজুয়েশনে অতটা ম্যাটার করে না। এই বলো কারো কোনো কনফিউশন আছে পুরো সামটাকে নিয়ে? তো দেখো এই ইন্টিগ্রেশনের এই একটা পার্ট ছিল খুব ইম্পর্টেন্ট, আর একটা পার্ট যেটা আমাদের ইম্পর্টেন্ট দেখো। ঠিক আছে, বাই পার্টস কিন্তু ভালো করে করো, যে কটা সাম আমি করিয়েছি, কারণ বাই পার্টস আমাদের হচ্ছে মেজর, বাই যেটা আমাদের আছে বাই পার্টস। ঠিক আছে, কারো কোনো কনফিউশন নেই তো? আচ্ছা এবার দেখো সেমই জিনিস বাট এবারে ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি মিডল টার্ম ফ্যাক্টরে তুমি যদি ব্রেক করতে না পারো, দেন হোয়াট? মানে আমার তো ডিনোমিনেটরটা প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর ছিল, যদি প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর ফর্মে না লেখা যায়, দেন হোয়াট? লেখো যে
এটাকে তুমি একটা কেস বলে লিখতে পারো, কেস 1 কেস 2 যেভাবে ইচ্ছে হয়। তো লেখো যে লেট আমার আগে কি ছিল তোমার মনে আছে? আমার ডিনোমিনেটরটা ছিল প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর, তাই না? এটাকে দিয়ে আমি করে ফেললাম। বাট হোয়াট হ্যাপেন, এটাও লাগবে, যদি আমার প্রোডাক্টটা এই ডিনোমিনেটরটা প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর না হয়, দেন হোয়াট? তো লেখো লেট দি ডিনোমিনেটর, কারো কোনো জায়গায় ডাউট জিজ্ঞেস করে নেবে। লেট দি ডিনোমিনেটর ক্যান নট বি রিটেন অ্যাজ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর। এই দুটো আমার খুব দরকার। দেখো যদি লিনিয়ার ফ্যাক্টর ফর্মে না লিখতে পারি, দেন কি হবে? দেন হোয়াট? তো লেখো টাইপ। এই টাইপটা কিরকম ফর্মে পড়বে? এই টাইপটা হচ্ছে ইন্টিগ্রেশন ax প্লাস বি ডিভাইডেড বাই lx স্কোয়ার প্লাস mx প্লাস n। তুমি দেখো ডিনোমিনেটরটাকে মিডল টার্ম করা যাচ্ছে না। এই দেখো, দ্যাট ইজ এ টাইপ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এই দুটো টাইপ আমাদের কোথায় লাগবে? এটা আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, হিউজ ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে আমাদের, কিন্তু এরকম ভাবে নেই। মানে হয়তো কোনো একটা সামের আন্ডারে তোমার এটা লাগবে। ওকে, তুমি বললে বুঝবে না যে হোয়াট ইজ ভলিউম অফ ইন্টিগ্রাল, ওসব আমাদের আছে এখন আমাদের সিলেবাসে। ভলিউম আছে, সারফেস এরিয়া, এইসবের আন্ডারে আমাদের এগুলো লাগবে। একটা সারফেস এরিয়া বার করছো, তার আন্ডারে আমার ইন্টিগ্রেশন চলে এলো, ব্যাস। তুমি অঙ্কটা করেছো বাট তুমি ইন্টিগ্রেশন জানো না, দেন তুমি কি করবে? তোমার পুরো ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। তো এই টাইপের ইন্টিগ্রেশন আমার লাগবে, এর বাইরে কিন্তু লাগবে না। তুমি বলবে হতে পারে অনেক, আমরা কেন শুধু এইটুকু করছি? তার কারণ আছে, এগুলো এখন বললে তোমরা বুঝবে না যে কি রিজন যে আমরা শুধু এই করা টাইপই আমরা করছি। তার রিজন আছে, এগুলো এখন বলে তোমরা কিচ্ছু বুঝবে না। সে তোমাদের বুঝতে গেলে অনেক সময় লাগবে, সে ফেব্রুয়ারি মাস অব্দি হয়ে যাবে তোমাদের বুঝতে। যাই হোক, তো দেখো মাই ডিনোমিনেটর ক্যান নট বি রিটেন অ্যাজ প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টর। সেক্ষেত্রে আমরা কি করব? লেখো হিয়ার, কারো কোনো কনফিউশন তাহলে জিজ্ঞেস করে নাও, কিন্তু হিয়ার আমি নিউমারেটরটাকে লিখতে পারি। দেখো ইন দিস কেস উই শ্যাল রাইট নিউমারেটর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট c1 একটা কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর। দেখো সাম কনস্ট্যান্ট ইনটু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট। তুমি বলবে কেন? দেখো অনেকে না এভাবে করে না, অনেকে একটু মেন্টালি করে নেয়। সেটা জানতে গেলে যারা খুব ভালো স্টুডেন্ট তারাই পারবে একমাত্র। ঠিক আছে, তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা পারবে নিশ্চয়ই, যারা একটু উইক আছো তাদের জন্য এটা। অলওয়েজ এটা করলে এটা সবার জন্য, যে আমি অলওয়েজ না, যখন মিডল টার্ম ফ্যাক্টর আমার যাচ্ছে না, তখন আমি এটাকে লিখছি নিউমারেটর ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ডিডিএক্স অফ ডিনোমিনেটর প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট। ওকে, এইভাবে আমি এটাকে দেখো লিখতে পারি। কিভাবে আমি এটাকে একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়। এক্সাম্পল দেখো, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টাইপ। আমাকে বার করতে দিয়েছি ইন্টিগ্রেশন 3x minus 5 divided by x square minus 2x plus 10 dx। তুমি বলবে এ তো আমার সেই আগের সামটারই মতন, বাট একটু ঝামেলা আছে। ডিনোমিনেটরে কি মিডল টার্ম যাচ্ছে? তুমি দেখো তো, দেখো ডিনোমিনেটরে কি মিডল টার্ম ফ্যাক্টর করে যাচ্ছে? এনিওয়ান? কারণ 10 কে তুমি কিভাবে ব্রেক করতে পারবে? 5 ইন্টু 2, কিন্তু 5 মাইনাস 2 করলে 2 হয় না। 5 ইন্টু 2 করলে 10 হয়, কিন্তু 5 মাইনাস 2 করলে 2 হয় না, 3 হয়। আর 10 কে কিভাবে ফ্যাক্টর করা যায়? 10 ইন্টু 1, কিন্তু 10 মাইনাস 1 করলে 2 হয় না। যাক, তোমরা যেভাবে শিখেছো, আমি এসব ব্যাপারে আসবো না। তো এনিওয়ে তুমি দেখতে পাচ্ছ এখানে মিডল টার্ম করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে না? ব্যাস, তার মানে আমার আগের অ্যাপ্রোচ আমার ফেল করে গেল। তাহলে আমি কি করব? দেখো আমি এখানে আমার নিউমারেটরটাকে লিখছি কনস্ট্যান্ট ইনটু ডিডিএক্স অফ ডিনোমিনেটর প্লাস অ্যানাদার কনস্ট্যান্ট। কেন এভাবে লিখছি? কারণটা কি? তুমি বলবে এটা কারণটা কি? এটা আমরা এক্ষুনি আসছি। দেখো কিভাবে আমি এটাকে ভাবলাম, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা c1 ইনটু, আচ্ছা এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 2x minus 2, এই পাতির ডেরিভেটিভ এটা একটা, x স্কয়ার ডেরিভেটিভ 2x আর 2x এর ডেরিভেটিভ 2। ক্লিয়ার?
আচ্ছা এইবার আমি কি করছি দেখো, এইবার স্টেপটা ইম্পর্টেন্ট। আমি না বোথ সাইড এক্স এর কোএফিসিয়েন্ট গুলোকে কালেক্ট করছি। তুমি দেখো এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে, এই দেখো দিস ইজ মাই কোএফিসিয়েন্ট অফ এক্স। আর আমি কনস্ট্যান্ট টার্ম গুলোকে কালেক্ট করছি। আমার কনস্ট্যান্ট টার্ম কি কি আছে, মাই ফার্স্ট কনস্ট্যান্ট টার্ম ইজ C2, বাট আর একটা কনস্ট্যান্ট টার্ম হচ্ছে দেখো -2C1। দিস আর মাই কনস্ট্যান্ট টার্ম। এনিওয়ান, কারো কোনো ডাউট আছে? এনিওয়ান বলো, যার ডাউট আছে আমাকে জিজ্ঞেস করে নাও। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে আমি আশা করবো। তাহলে এবার দেখো কি হচ্ছে, আমি না বোথ সাইড কোএফিসিয়েন্ট গুলোকে কালেক্ট করছি। দেখো কালেক্টিং কোএফিসিয়েন্টস ফ্রম বোথ সাইডস, না লিখলেও চলে, কালেক্টিং কোএফিসিয়েন্টস ফ্রম বোথ সাইডস। কি হচ্ছে দেখো, এই টাইপগুলো শিখে গেলে তোমার ইন্টিগ্রেশন নিয়ে কোনো চিন্তা নেই, বাকি তো আমি করাতে থাকবোই। দেখো আমার এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, আর এইখানে আমার এক্স এর কোএফিসিয়েন্ট তুমি দেখো সেটা হচ্ছে 2C1, মানে 2C1 = 3। বোঝা গেল কিনা বলো, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে 3, আর এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার 2C1। বুঝে যাচ্ছে? আর দেখো এখানে আমার আছে, এখান থেকে আছে পরে লিখছি, এখানে আমার কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা কনস্ট্যান্ট টার্ম কি করে বুঝবো জানো? হোয়াট ইজ কনস্ট্যান্ট টার্ম? কনস্ট্যান্ট টার্ম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, যেখানে এক্স নেই, দ্যাট ইজ কল্ড কনস্ট্যান্ট টার্ম। মানে এক্স এর পাওয়ারে 0 আছে, তাকে বলি আমরা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আর এখানে কনস্ট্যান্ট টার্মটা কত হচ্ছে দেখো, C2 - 2C1। ক্লিয়ার? এবার দেখো এই দুটোকে আমি যদি সলভ করি না, ইফ উই সলভ দিস টু উই শ্যাল ফাইন্ড C1 C2। কিভাবে দেখো, এখান থেকে আমি C1 কে লিখতে পারছি 3/2। বুঝে যাচ্ছে? আচ্ছা এই তো বেসিক ক্যালকুলেশন। এবার দেখো তুমি এইখানে না C1 এর জায়গাতে C1 টাকে পুট করে দাও, C1 এর জায়গায় পুট করে দাও তুমি 3/2। তাহলে করলে তুমি দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করে C2 পেয়ে যাচ্ছে। এই দেখো না 2 2 কেটে গেল, এই কত আসছে দেখো তো ক্যালকুলেশন করে। বুঝতে পারছো? C1 3/2 আর C2 -1। -2 আসছে। হ্যাঁ এই তো, এই দেখো না -2 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসো, -3 লেফট হ্যান্ড সাইডে আসলে +3 হয়ে যাবে, তো -5 + 3 করে -2 হয়ে যাচ্ছে। তার অসুবিধা হলে বলে নিও। ব্যাস তুমি দেখো আমার অঙ্কটা দেখো হয়ে গেল, আমার C1 C2 আমি বার করে ফেললাম। তো ক্লিয়ার সবার কাছে? তাহলে এবার দেখো সামটা আমার হয়ে গেছে। তাহলে এবার আমি ইন্টিগ্রেশনটা কিভাবে লিখছি দেখো, এই যে আমার নিউমারেটর একটু বুঝে নাও, নিউমারেটর থেকে আমি কিভাবে লিখেছি চলো আরেকবার লিখে দিচ্ছি, C1 * ddx of this plus of C2 divided by আমার ডিনোমিনেটর যেমন আছে তেমন থাক। তুমি বলবে এর অ্যাডভান্টেজ কি, এটা কেন লেখা হচ্ছে? ঠিক আছে, তো দেখো we write numerator মানে 3x - 5 like this, some constant into ddx of denominator plus another constant. Anyone বলো। এবার দেখো that is equal to C1 into, আচ্ছা এইটাকে ডেরিভেটিভ করলে আমার চলে আসছে, এই দেখো 2x - 2। আচ্ছা সরি আমি এটা C1 এর জায়গায় C1 টাকে বসিয়ে দাও, আর কত স্টেপ করবো। এই দেখো C1 এর জায়গায় দেখো C1 টাকে বসিয়ে দিচ্ছি আমি 3/2। ডাউট হলে বলবে। আর এটাকে ডেরিভেটিভ করে আমি কি পেয়েছিলাম, 2x - 2। ঠিক আছে, আর C2 এর জায়গায় C2 এর ভ্যালু বসিয়ে দাও, C2 এর ভ্যালু হচ্ছে -2। তুমি বুঝেছো কেন এটাকে আমি করলাম এটা কিরকম ভাবে? দেখো সামটা আমার দেখো হয়ে গেছে, অলমোস্ট ডান। এবার দেখো ঠিক আছে না, এটাকে আমি দুটো পার্টে ব্রেক করতে পারি ইন্টিগ্রেশনটাকে। একটা পার্টে আমি নিচ্ছি হচ্ছে 2x - 2 বাই দিস, আর একটা পার্টে আমি নিচ্ছি -2 টাকে। আচ্ছা -2 টাকে তো ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিতে পারি আমি, করলাম আমি আরেকবার বলে দিচ্ছি সবাইকে। আমি ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ব্রেক করেছি, একটা পার্টে আমি নিয়েছি দিস বাই দিস, করা যায় তো, আর একটা পার্টে আমি নিয়েছি দিস বাই দিস। এটুকু আমরা ম্যাথ জানি, এইটা বাই এইটা প্লাস এটা বাই এইটা। ওকে ডান, এটাকে আমি নাম্বার 1 দিচ্ছি, মানে আমার ইন্টিগ্রেশনটাকে আমি এরকম ভাবে করে ফেললাম। দেখো আমার অঙ্কটা হয়ে গেছে।
এই আগে এই অব্দি বলো কার ডাউট আছে? কনস্ট্যান্ট টার্ম গুলোকে কোএফিসিয়েন্ট কালেক্ট করার ব্যাপারটা বুঝেছো? কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট ইকুয়াল, এক্স এর সঙ্গে এক্স ইকুয়াল, দ্যাট ইজ কল্ড কালেকশন অফ কোএফিসিয়েন্ট। ওকে, তাহলে এবার দেখো আমি যে ফার্স্ট ইন্টিগ্রেশনটাকে নিয়ে আমি কাজ করি। তুমি দেখছো মজার ব্যাপার, এটা এভাবে করার কারণটা কি অনেকেই বুঝে গেছো। তুমি দেখো আমি যদি এই পার্টটাকে জেড সাবস্টিটিউট করি, এটাকে যদি আমি জেড সাবস্টিটিউট করি, করে আমি যদি বোথ সাইড ডেরিভেটিভ করি, দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 dx, আর z এর ডেরিভেটিভ dz। আর দেখো ডেরিভেটিভ করেছি, আমরা কিচ্ছু করিনি, 2x minus 2 dx equal to dz। তুমি দেখছো স্যার একটা কোশ্চেন আছে। কি হয়েছে বলো। স্যার আমার বি এর ভ্যালুটা 8 আসছে। না তো, কিছু তাহলে মিস্টেক করেছো ক্যালকুলেশনে, কিছু ক্যালকুলেশনে মিস্টেক করেছো। কোন ভ্যালুটা বললে? সি এর মানে c1 c2 দুটো ছিল। c2 তোমার আচ্ছা সেকেন্ড ইকুয়েশনটা কত এসেছে বলো, সেকেন্ড ইকুয়েশনটা কত এসেছিল বলো আমাকে। ও আমি মাইনাস দিতে ভুলে গেছি। বললাম, যাই হোক অসুবিধা কিছু নেই। এই দেখলে এই পুরো পার্টটা আমার সাবস্টিটিউট হয়ে গেল। এটাই ছিল ডিজাইন, কেন আমি এটাকে লিখেছিলাম ডিডিএক্স অফ ডিনোমিনেটর। এইভাবেই আমি লিখেছি যাতে করে এটাকে জেড ধরলে এটা চলে আসে। ঠিক আছে, এটা অনেক স্টুডেন্ট মেন্টালি করে দেয়। যারা করতে পারবে ওয়েল অ্যান্ড গুড, আমি তাতে কিছু বলছি না। যারা পারবে না তাদের জন্য এই মেথড। তবে মেন্টালি এটাকে লিখে দেয়, মানে এই স্টেপটাকে তারা ডাইরেক্ট লিখে দেয় এত কিছু না করে। যাই হোক আস্তে আস্তে তোমরাও শিখে যাবে, আমি বলে দেবো তোমাদের কিভাবে করবে। তো দেখো আমার এই পার্টটা পুরো দেখো জেড হয়ে গেল, আর এই দেখো ডিজেড, এই দেখো 2x minus 2 dx পুরো পার্টটা আমার হয়ে গেল ডিজেড বাই জেড যেমন আছে থাক। এই যে এটা আমার জেড, কে বোঝনি বলো, ডাউট জিজ্ঞেস করে নেবে কিন্তু। আর ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে লগ মড জেড, দিস ইজ ইকুয়াল টু লগ মড জেড এর জায়গাতে জেডটাকে বসিয়ে দাও, লগ মড জেড। দেখো ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল। ঠিক আছে, দেখো আমার তো ইন্টিগ্রেশনটা শেখা নিয়ে কথা। দেখো ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশন ডান, কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলে আফটার রাইটিং দিস। জাস্ট এটুকু হচ্ছে। সেকেন্ড পার্টটাকে কি করে করবে, আর সেকেন্ড পার্ট বাকি আছে। সেকেন্ড পার্ট হচ্ছে এটা, 2 কে বাদ দাও, 2 তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 10। দেখো এটা আরেকটা ফর্ম বলতে পারো, এটা আরেকটা ফর্ম। যে এই ফর্মটা কিরকম ফর্ম বলো তো, এই ফর্মটা একটা এরকম ফর্ম, ইন্টিগ্রেশন dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা হচ্ছে আরেকটা ফর্ম, এই ফর্ম। বাট এই ফর্মটা আলাদা কোনো ফর্ম নয়, এই টাইপের আন্ডারই দেখো চলে আসছে। দিস ফর্ম কামস আন্ডার মাই টাইপ, ওই যে টাইপটা এটা করালাম, ইন্টিগ্রেশন px প্লাস q ইন্টু ডিভাইডেড বাই lx স্কয়ার প্লাস mx প্লাস n, ওর আন্ডারই দেখো এটা চলে আসে। বুঝে যাচ্ছে? তো এই টাইপে কি করতে হয়, ডিনোমিনেটরটাকে না আমি অলওয়েজ সাম অফ স্কয়ার ফর্মে লিখবো। সাম অফ স্কয়ার কিভাবে সেটা করে তোমরা করেছো কোনো এক সময় না, সাম অফ স্কয়ার ফর্মে। এই দেখো আমি তোমাদের বলি, এটাকে স্কয়ার লেখো মাইনাস 2 ইন্টু, এই দেখো এ স্কয়ার মাইনাস 2 ইন্টু, এটা আমার এ, তাহলে বি কত হতে হবে, তাহলে আমার বি কি হতে হবে 1। এই দেখো এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ার মানে কি 1 স্কয়ার। কিন্তু এই 1 স্কয়ার তো ছিল না কোথাও, তাহলে একটা আমি 1 স্কয়ার মাইনাস করে ব্যালেন্স করে দিলাম। আর এখানে 10টা যেমন আছে করে থাক। বুঝতে পারলে কিনা বলো এই স্টেপটা, এনি ওয়ান কার ডাউট আছে? এটাকে বলা হয় সাম অফ স্কয়ার ফর্মে লেখা। এ স্কয়ার মাইনাস 2ab, আমি বিটাকে 1 চুজ করলাম, প্লাস বি স্কয়ার, একটা আমি 1 স্কয়ার ব্যালেন্স করে দিলাম, তাহলে এটা 1 স্কয়ার মাইনাস করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আর এই 10 যেমন আছে পড়ে থাক। তাহলে করলে কি হয়ে গেল দেখো, দিস বিকাম মাই এক্স মাইনাস 1 হোল স্কয়ার। আর দেখো এখানে এই দেখো এই 3টাকে নিয়ে কি লেখা যাচ্ছে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার, আর 10 মাইনাস 1 করে 9। ক্লিয়ার তো? 10 মাইনাস 1 করে দেখো 9 চলে আসছে। আর এটাকে আমি ফাইনালি লিখতে পাচ্ছি, দেখো 9 কে লেখা যায় 3 স্কয়ার। সেখানে বুঝেছি কিনা বলো, হয়ে গেছে অঙ্ক।
সামটা হয়ে গেল। এনিওয়ান কাট আউট আছে বলে এই পুরো জায়গা থেকে? এটাকে বলে সাম অফ স্কোয়ার ফর্মে লেখা। এই ম্যাথের এই ট্রিক গুলো আমরা ক্লাস 11-12 থেকে শিখে আসি, তোমরাও শিখেছো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে দেখো এইটাকে আমি এরকম ভাবে লিখছি এক্স মাইনাস 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ক্লিয়ার কি বলো? আচ্ছা এইবারে না এর একটা ফর্মুলা আছে। ফর্মুলা আমি তোমাকে ফর্মুলাটা বলি, ফর্মুলাটা কিরকম টাইপের তোমাদের মনে আছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কার মনে আছে? দেখো আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাদের একটা ফর্মুলার চার্ট ডেফিনেটলি দেবো। স্যার ওই 1/a tan inverse x by হ্যাঁ ঠিক বলেছে, একজনের মনেও আছে। এই ফর্মুলার চার্ট আমি তোমাদের প্রোভাইড করবো, এটা আগেও বলেছি। এবার কেন করছি না, কারণ স্টুডেন্ট আগে আসুক, আগে আস্তে আস্তে করে। ঠিক আছে, দেখো এখন তো অনেকে জয়েন করবে, তো তারা বলবে কোথায় দিয়েছি, তাই একসঙ্গে দিয়ে দেবো। কারণ এখন তো তোমাদের লাগছে না ফর্মুলাগুলো, এখন তোমরা বই থেকে দেখে নিতে পারছো। আমি আমার অ্যাপে দিয়ে দেবো, আমার অ্যাপে আমি সব বুঝিয়ে দেবো কিভাবে দেখতে হবে। তো দেখো এইটার ফর্মুলা হয় 1/a tan inverse x by a, এইটা হয়। ঠিক আছে, ফর্মুলা নিয়ে চিন্তা করো না, ফর্মুলার চার্ট তুমি পরীক্ষার আগের দিনে মুখস্থ করে নিতে পারো, ওটা কেউ যায় আসে না। 1/a tan inverse x by a, বাট আমি দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে দেখো, এখানে আমার a কত, এই এখানে আমার এটা কত, এটা হচ্ছে 3। তাহলে কি হবে দেখো 1/a, my a is 3 tan inverse, আচ্ছা x এর জায়গাতে আছে কি x minus 1, তাহলে নোট করবে x এর জায়গাতে আছে x minus 1 বাই a, আমার a হচ্ছে 3, কিন্তু তুমি x টাকে মনে মনে x minus 1 অ্যাসিউম করেছো তো? এই দেখো এই x টাকে তুমি মনে মনে x minus 1 অ্যাসিউম করেছো। যখনই অ্যাসিউম করা হয় না তাকে একটা ডেরিভেটিভ করতে হয়, কিন্তু আবার সেই কথা এই ডেরিভেটিভটা 1 হয়ে যাচ্ছে, তো 1 এর কোনো ইম্পর্টেন্স নেই, তাই এখানে আনসার এটাই আসবে। বাট যদি এখানে এটা 2x minus 1 স্কোয়ার হয়ে যেত না, মানে যদি এটা x minus 1 না হয়ে 2x minus 1 স্কোয়ার এরকম হয়ে যেত, এইটার ডেরিভেটিভ করলে একটা 2 আসতো, এই 2টা ডিনোমিনেটরে চলে যেত বাই রুল অফ ইন্টিগ্রেশন। ওকে, বাই রুল অফ ইন্টিগ্রেশন। ব্যাপারটা কি বুঝেছো নাকি বোঝেনি? কিন্তু এই যে আমাদের ম্যাক্সিমাম কেসে দেখো 1ই আসছে, তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আমি তোমার ট্রিকটা শিখিয়ে রাখলাম, কারণ বলা তো যায় না কি দেবে হট করে। ওকে, কে বোঝনি বলো? এনিওয়ান? তাহলে দেখো আমি এই পার্টের ভ্যালু পেয়ে গেলাম এইটা, আবার এই পার্টটার ভ্যালু পেয়ে গেলাম এইটা। এবার তুমি বসিয়ে দাও না বসাও তোমার ব্যাপার, কারণ এটা আমরা যা শিখছি, আমরা জাস্ট রিভিশন করছি। এবার এটার জায়গায় তুমি এটার ভ্যালু বসিয়ে দেবে, এটার জায়গাতে এটা পুট করে দেবে। বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে বলো? এই যে এই ইন্টিগ্রেশনটার জায়গায় পুট করবে এইটাকে, আর এই ইন্টিগ্রেশনটার জায়গাতে এটা। তো আমরা যা শিখলাম ইন্টিগ্রেশনটা কি করে হচ্ছে। তো দেখো শুধু তোমার এই ফর্মটাও দিতে পারে, তো এটা বলে সাম অফ স্কোয়ার ফর্মে লেখা, লিখে ইন্টিগ্রেশনটাকে করে দাও। ঠিক আছে সবার কাছে? এনিওয়ান? এনি ডাউট? তাহলে আমি আজকে এই অবধি আমি রাখবো।